नमस्कार बंधुरा सीमार रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आजकेर रेसिपि डिम कारी। ताहले बंधुरा शुरू करा जाक। एखाने आमी 4टा डिम आगे थेके सिद्ध करे छाड़िये नियेछि। एकटा मिडियाम साइजेर पेंयाज केटे नियेछि पेस्ट करार जोन्नो। आरेकटा मिडियाम साइजेर पेंयाज कुचिये नियेछि भेजे देওয়ার जोन्नो। 4टा काँचा लंका नियेछि। एकटा मिडियाम साइजेर टमेटो केटे नियेछि। 7टा मिडियाम साइजेर रसुनेर कोया, 3 ग्राम मतो आदा कुचि। एबारे मशलागुलो एकटा मिक्सि जारे दिए पेस्ट करे नेब। मिक्सि जारेर मध्य पेंयाज कुचि दिलाम, टमेटो कुचि दिलाम, रसुनगुलो दिलाम, आदा दिलाम, एरपर सामान्य एकटू जल दिलाम। एबार पेस्ट करे नेब। मशला पेस्ट करा हये गेछे। एबारे उनुने एकटा कड़ाई बसिए भालो करे गरम होले एर मध्य 3 टेबिल चामच सरिषार तेल दिलाम। तेलटा गरम होले एर मध्य 1 चा चामच नुन दिलाम। नुनटा एकेबारेई दिए दिलाम। छोटो चामचेर 1 चामच हलुद गुड़ा दिलाम। एबारे डिमगुलोके एक एक करे दिए भेजे नेब। डिमगुलोके तेलेर मध्य देওয়ার आगे खुंती दिए एकटू चिरे देब। एते डिमेर मध्य तेल मशलागुलो भालोभाबे ढुकते पारबे। ডিমগুলোকে তেলের মধ্যে ছাড়া হয়ে গেছে। এবারে এগুলোকে হালকা লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই 4 টুকরো দারচিনি দিলাম, 2টো এলাচ ফাটিয়ে দিলাম, 2টো তেজপাতা দিলাম, 2টো লং দিলাম। এবারে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হলে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার মিক্সি জারটা ধুয়ে একটু জল দিলাম। এবারে ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়া দিলাম, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়া দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো। 1/2 চা চামচ জিরা গুঁড়া দিলাম, 1/2 চা চামচ ধনে গুঁড়া দিলাম। এবারে উনুনের আঁচ মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে থাকবো 5 মিনিটের জন্য। এবারে সামান্য একটু চিনি দিলাম। এবার একটু নাড়াচাড়া করার পর 4টা কাঁচা লঙ্কা দিলাম। এবার মশলাটা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে।
এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে মশলার মধ্যে 100 ml জল দিলাম। এবার উনুনের আঁচটা বাড়িয়ে দিলাম। এবারে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দেব। এবার হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিলাম, ভালো করে মিশিয়ে দেব। এবার 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট ফোটানোর পর উনুনের আঁচটা বন্ধ করে দিলাম। এবার আমার ডিম কারি গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একেবারে রেডি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন।